আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম অনেকদিন পরে একটা ভুতুড়ে বাড়ি। অনেক পুরনো বাড়ি না, কিছু না হলেও 500 বছর পুরনো বাড়ি। বাড়িটার আউটসাইড দেখে মনে হলো আসলে এখানে ভূত থাকে। আসলে আমি বিশ্বাস করি নাই যে এখানে ভূত আছে। এখানকার যে পরিবেশ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কি পরিবেশ এখানে। যদি দেখেন এই জায়গা যদি মানুষ থাকতো তাহলে এরকম পরিবেশ থাকতো না। পরিবেশটা দেখেছেন আপনারা, এই বালি, ইট, বালি প্লাস পাথর, তাও বাড়িটা খসে পড়ে গেছে। অনেক পুরনো বাড়ি, অনেক। তা এখানে আসার পরে আমি যা দেখলাম, এখানে কোনোভাবেই একটা মানুষ রাত্রের বেলা সুস্থ থাকতে পারে। কি ভয়ানক পরিবেশ, আপনারা পরে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে কি ভয়ানক পরিবেশ এই বাসা। আমি বেশি কিছু বলছি না, কারণ আমারও ভয় লাগছে। এই জায়গাটা এত সুন্দর দেখতে দিনের বেলা, কিন্তু রাত্রে অনেক ভয়ানক। তা রাত্রে এখানে যেই আসুক সেই ভয় পাবে, কারণ এই জায়গাটা অনেকটাই ভয়ানক। আপনারা একটু দেখেন, আমি আউটসাইড দেখাবো আপনাদের। এখানে অনেকগুলো রুম আছে, যেগুলোই কোনো মানুষ থাকে না। এই দেখেন নিচে আলাদা কক্ষ আছে, এটা একটা পুরনো রাজার বাড়ি। এখানে আলাদা কক্ষ আছে, আলাদা আলাদাভাবে। দেখেন একটা সুন্দর ঘর, সিঁড়ি ঘর, এত সুন্দর ডিজাইন। আমাদের এখনকার যুগে কিন্তু কেউ করে এত খরচ করে এইসব কাজ। সামনে দেখেছেন সুন্দর একটা সিঁড়ি ঘর করেছে। এইভাবে কোনো এখনকার যুগে এরকম কাজ হয় না। সুন্দর পরিবেশ, কিন্তু এখানে খবরদার কেউ রাত্রে আসবেন না। এটা অনেক ভয়ানক একটা জায়গা। জায়গাটার নাম হরিশঙ্করপুর। এপি বসুর বাসা। সে অনেক আগে এখানকার স্থায়ীয় রাজা ছিল। সে অনেক শিক্ষিত লোক ছিল। তার বীজগণিত, পাটিগণিতের বিরাট এক শিক্ষাজীবী ছিল। ঢাকা কলেজের অধ্যাপক। সে এই বাড়িটা করেছিল 1907 সালে। তিনি মারা গেছে 1915 সালে। তারপরে এখানে আর কেউ থাকে না। এটা অনেকটাই ভয়ানক একটা জায়গা। রাত্রের বেলা আসলে আপনারা বুঝতে পারবেন, দিনের বেলা এখানে কোনো লোকজন নাই। তাই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।